very beautiful. आप जैसी हैं। हाँ, एक नंबर. Thank you so much. Thank you. To make my day beautiful, and I'm looking so much gorgeous. Thank you so much. দিনের শেষে এই হাসিটাই একটা আর্টিস্টের জীবনের সবথেকে বড় প্রাপ্তি, যেটা কোনো কিছুর বিনিময়ে বিচার করা যায় না বা সেটার মূল্য নির্ধারণ করা যায় না। তবে আমি সবসময় চেষ্টা করি তার স্কিন টোন যাই হোক না কেন, ফেয়ার হোক ডার্ক হোক যাই হোক না কেন, তার নিজস্ব স্কিন টোনটাকে বজায় রেখেই তার উপর একটা লুক ক্রিয়েট করার, যেটার মধ্যে তার নিজস্বতা থাকবে এবং তার ন্যাচারাল বিউটিটা প্রকাশ পাবে। এই ক্ষেত্রে আমি সেই চেষ্টাটাই করেছিলাম। আর সবথেকে বড় কথা, এইখানেই আমার ক্লায়েন্ট নিজেই বলেছিল তার যে স্কিন টোন আছে সেটা যেন বজায় থাকে, বা খুব বেশি হলে একটু ফেয়ার, মানে তার টোনের থেকে একটু ফেয়ার করতে, বাকি পুরো যেন সাদা না হয়ে যায়। আর আমি সেই ধরনের মেকআপ পছন্দও করি না যেখানে তার নিজস্ব সৌন্দর্যটা হারিয়ে যায়। আমার মতে ন্যাচারাল সৌন্দর্যকে ইনহ্যান্স করাই হলো মেকআপের আসল ম্যাজিক। তাকে এমন মেকআপ করে দেওয়া উচিত নয় যেটাতে তার বিফোর অ্যান্ড আফটার লুকের মধ্যে হেল অ্যান্ড হেভেন পার্থক্য থাকে। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে কিন্তু এরকম ক্লায়েন্ট হয় না, বা সবাই এরকম চায় না যে আমি যেরকম করে দেবো সেরকম। তাদের ইচ্ছা অনিচ্ছাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। তারা যেরকম বলে সব কিছু সেরকমই করতে হয়। তো সেই ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়ে যায়। তাই আমি সবার উদ্দেশ্যে এই কথাটা বলছি, যখন তোমার স্পেশাল ডেতে তুমি একজন আর্টিস্টকে হায়ার করছো, তাহলে তার উপর এইটুকু ভরসা রাখাটা দরকার। তা না হলে তার কাজের ক্ষেত্রে অসুবিধা হবে, আর তুমি এক্স্যাক্টলি যেরকম চাইছো সেটা পেতেও প্রবলেম হবে।